এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। আমার মা যখন মৃত্যুশয্যায় তখন বলেছিল, তুমি যাবে জন, তোমার বাবার কাছে যাবে, পেড্রো পারামোর কাছে। আমি কথা রেখেছিলাম, কিন্তু আমি জানতাম না যে সেই পথে শুধু বাবাকে খুঁজে পাবো না, বরং হারিয়ে ফেলবো নিজের অস্তিত্ব। সেই গ্রাম কোমালা, ওটা আর কিন্তু জীবিত মানুষের জায়গা নয়। তাহলে সেটা কেমন জায়গা বা কোন জায়গা? আমি জন প্রিসাইডো। মা মারা যাওয়ার আগে আমাকে একটা অনুরোধ করেছিল, তোমার বাবার কাছে ফিরে যাও, সে তোমার প্রাপ্য অধিকার দিয়েছে কিনা দেখো। আমার জন্ম এক অনাথ সন্তান রূপে। পেড্রো পারামো আমার বাবা, কিন্তু কখনো চেনা হয়নি তাকে। মা আমাকে বলেছিল ও ছিল এক ক্ষমতাবান জমিদার, কোমালা নামের এক শহরে সে রাজত্ব করত। আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি যাব এবং জানবো, কিন্তু আমি যা খুঁজতে গিয়েছিলাম তার চেয়েও বেশি কিছু পেয়েছিলাম। অন্ধকার, অতৃপ্ত আত্মা আর এক অভিশপ্ত বংশের ইতিহাস। কোমালা শহরে পৌঁছানোর আগেই অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। রাস্তাঘাট পুরো শুনশান, গরম যেন পুরো শরীরকে গলিয়ে দিচ্ছিল, আর ভারী বাতাস, এক অদৃশ্য কোনো শোক যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। প্রথমেই একজন লোক দেখলাম। লোকটির নাম ছিল আব্রুন্ডিও। সে নিজেকে আমার সৎ ভাই বলে পরিচয় দিল। বলল, পেড্রো পারামো এখন নেই, অনেক আগেই মারা গেছে। আমি আঁতকে উঠলাম। মা বলেছিল সে বেঁচে আছে। তবে আব্রুন্ডিও বলল, তুমি যখন কোমালাতে ঢুকবে সাবধান থেকো, ওখানে সময় থেমে আছে, ওখানে কেউ কিন্তু বাঁচে না, শুধু থাকে। থাক, সে আর কিছু বলল না। আমি হাঁটতে হাঁটতে শহরে ঢুকলাম। আশেপাশের লোকজন চলাফেরা করছে, কিন্তু কেউই চোখে চোখ রাখে না। কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, এমনকি তাদের কণ্ঠে কোনো প্রাণ নেই। রাত্রে একটা বাড়িতে আশ্রয় নিলাম। মাঝরাতে এক মহিলা বলল, তুমি জেগে আছো, ভালো করছো, এখানে ঘুমালে আর কেউ কখনো জাগতে পারবে না। আমি জিজ্ঞেস করলাম, সে নয় ঠিকই আছে, কিন্তু তুমি কে? সে বলল, ডোরোটিয়া। আমিও একসময় খুঁজতে এসেছিলাম, আর এখন খুঁজে ফিরি নিঃশেষতা। পেড্রো পারামো শুধু একজন মানুষ ছিল না, ছিল এক আতঙ্কের নাম। গ্রামটা ছিল পুরোপুরি তারই দখলে। নারী, সম্পত্তি, জমি সব তার ইচ্ছা মতো সে নিয়ন্ত্রণ করত। বহু নারীকে সে ব্যবহার করেছে, ফেলে দিয়েছে, আবার কখনো কখনো ভালোবেসেছে, বিশেষ করে সুসানাকে। কিন্তু তার ভালোবাসাও ছিল বিষাক্ত। সুসানার মৃত্যুতে পেড্রো একেবারে বদলে গেল। গোটা শহরকে সে ধ্বংস করে দিতে চলেছিল। খাবার বন্ধ, কাজ বন্ধ, একরকম মরুভূমি বানিয়ে ফেলেছিল কোমালাকে। আমি যাদের সঙ্গে কথা বলছি ধীরে ধীরে বুঝতে পারলাম তারা কেউ আর বেঁচে নেই। তারা সবই মৃত, অতৃপ্ত, শোকগ্রস্ত আত্মা। আর আমি এখনো জীবিত, কিন্তু কতটা আর কতক্ষণ? আমি একদিন ঘুম থেকে উঠতে গিয়ে বুঝলাম আমার দেহ যেন হালকা। আয়নায় মুখ দেখতে পাচ্ছি না, কারোর গলার শব্দ শুনতেও পারছি না। কে কথা বলছে, আমি নাকি অন্য কেউ, এটাও বুঝতে পারছিলাম না। ডোরোটিয়া আমার পাশে এসে বসলো। তুমি এখনো বেঁচে আছো জন, কিন্তু তুমি যেখানে আছো সেখানে বেঁচে থাকা আর মৃত্যুর তফাৎ মুছে গেছে। কোমালা আসলে এক অভিশপ্ত শূন্যতা আসে, যেখানে আত্মারা আটকে আছে। আর আমিও ধীরে ধীরে সেখানে তলিয়ে যাচ্ছি। এরপরেই ঘটে আসল ঘটনা। আমি শেষবারের মতো পেড্রো পারামো মানে আমার বাবার মুখোমুখি হলাম। সে বসেছিল এক ধ্বংসপ্রাপ্ত চেয়ারে, চোখে কোনো দৃষ্টি নেই। শুধু সে বলল, তুমি এসেছো জন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমি যা কিছু ছিলাম সবই ফুরিয়ে গেছে। আমার হৃদয়টা বহু বছর আগেই সুসানা নিয়ে চলে গেছে। আমি শুধু একটা ছায়া, আর এই শহর আমার দোষে এখন এক জনপদ হয়ে গিয়েছে। আমি বললাম, তাহলে এখানে কেন আটকে রয়েছো? পেড্রো বলল, কারণ আমার পাপ এত গভীর, মৃত্যু আমাকে নেয়নি। আমি নিজেই নিজেকে ধ্বংস করে ফেলেছি, আর এখন সেটা জানতে এসেছো তুমি। এরপর সে আর কোনো কথা বলেনি, শুধু ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। আমি ঠিক এখন জানি না আমি জীবিত নাকি মৃত, কিন্তু আমি জানি আমি এক পাপী বাবার উত্তরাধিকার বহন করছি। আর এই শহর, এই অসন্ত আত্মারা, তারা আমার মতো আরও অনেককেই এখানে টেনে আনবে এবং তাদেরকে চিরদিনের জন্য শেষ করে দেবে। আর এটা হবেই। এখানে এক্সপ্লেন নয়, মুভিকে গল্প আকারে শোনানো হয়। তো
পেড্রো পারামোর এই ছোট রিমেক স্টোরিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তুমি কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছো যেখানে মানুষ আছে কিন্তু জীবনের কোনো চিহ্ন নেই? তাহলে সাবধান হও, কারণ সেই জায়গা হয়তো তোমার শরীর নেয়, আত্মাকে আটকে রাখে চিরকাল। কি ভয় লাগছে তো? তাহলে এই গল্পটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমার জীবনে কি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে যেটা অবিশ্বাস্য বলে তোমার মনে হয়েছে। আমার নাম মৃণাল, আমি এই চ্যানেলে তোমাদের জন্য সব মুভি থেকে ছোট ছোট রিমেক স্টোরি বানাই, তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।